তর্পণ হলো আমাদের পূর্বপুরুষ, তাদের উদ্দেশ্যে আমরা জল দিই। তর্পণ তিল তর্পণ শ্রাদ্ধ বলা হয়। আমি আমার বাবা মার আত্মার শান্তি কামনার জন্য তর্পণে এসেছি। আমি প্রায় 5 বছর ধরে আসছি। এই মুহূর্তে আমি আছি কলকাতার বাবুঘাটে। আমার পিছনে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখতে পাবেন হাজার হাজার মানুষ গঙ্গার ঘাটে ভিড় জমিয়েছে তর্পণ করার জন্য। তারা তর্পণ করছেন তাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল অর্পণ করার জন্য, তাদের শান্তি কামনা এবং নিজেদের সুস্থতা কামনা করে তারা কিন্তু মহালয়ার দিন ভোর থেকেই গঙ্গার ঘাটে ভিড় জমিয়েছে এবং তর্পণ শুরু করেছে। এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে প্রচুর মানুষ কিন্তু গঙ্গার ধারে ভিড় জমিয়েছে। আমরা কিছু মানুষের সাথে কথা বলবো এবং জেনে নেব তারা কত বছর ধরে এখানে আসছেন এবং আজকে ঠিক কটায় এসছেন এবং তাদের আজকে তর্পণ নিয়ে তাদের অভিজ্ঞতা নিয়ে তারা কি বলছেন শোনাবো। তর্পণ হলো আমাদের পূর্বপুরুষ, তাদের উদ্দেশ্যে আমরা জল দিই, ফুল দিই। আজকে অনেকে আছেন যাদের পিতা মাতা গুরুজন যারা স্বর্গবাস হয়েছেন, তাদের উদ্দেশ্যে আজকে আমরা বিভিন্ন ঘাট, শুধু বাবুঘাটে নয়, বিভিন্ন নদীতে তাদের কাছাকাছি যাদের আরো ঘাট আছে সেই সমস্ত ঘাটে পুরোহিতদের দিয়ে তারা তর্পণ করে। অর্থাৎ সূর্যের সঙ্গে সূর্যের দিকে মুখ করে আমরা তার কাছে তিল জব যাবতীয় যা যা জিনিস আমাদের উপকরণগুলো লাগে সেইগুলো দিয়ে আমরা সেই পিতৃপক্ষে মহালয়ার দিনে এই দিনটাকেই আমরা তর্পণের দিন বলি বা তর্পণ হয়েছিল পৌরাণিক সূত্রে। আমরা আজকেই সেইভাবেই এসেছি এবং তর্পণ করছি। আমরা দেখছি যে আপনি গঙ্গার পাশে তর্পণের কাজটা করছেন। ভোরবেলা কটা থেকে শুরু হয়েছে? এটা আমাদের অমাবস্যাটা যেমন পরে তার থেকেই আমাদের পূর্ণাঙ্গ মানে তর্পণের তিথি আর অমাবস্যা তিথি ধরেই তো হয় মহালয়াটা। আজকে যেমন ছিল মনে করুন আপনার 11টা ওই 52-53 তখন থেকেই আমাদের শুরু হয়ে, এটা এখনো চলবে মনে করুন আজকে রাত প্রায় 12টা 24-25 পর্যন্ত আছে তখনও পর্যন্ত। এছাড়া আমি এখানে এই 13 বছর ধরে আসছি। আর এর আগে আমাদের পূর্বপুরুষও আসা যাওয়া করেছে, তারপরে তারা যখন স্বর্গবাস হয়েছে সেই লাইনটা মানে আর কি কার্যটা আমরা বংশ পরম্পরা আমাদের। সাধারণ মানুষের ভিড় আগের তুলনায় অনেকটাই বেড়েছে। অনেক বেড়েছে। আমরা যখন এসেছি তখন প্রথম তো আমি মানে ছোটখাটো কাজগুলো করতাম, সম্পূর্ণ কাজে আমি পারদর্শী ছিলাম না, এত ভিড় হতো না। এখন দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় ঘাট হয়তো সীমিত হয়ে গেছে বা অকেজ হয়ে গেছে, ঠিকঠাক ভাবে সেখানে নামা যাচ্ছে না। এদের এই যে পরিবেশটা অনেকটা ভালো বা উপযুক্ত নাবা, তাই এখানে আসা, সবাই একত্রিত হয়ে সবকিছু সুবিধাও এখানে পাওয়া যায়। পূর্বপুরুষ যারা মারা গেছে তাদের স্মৃতির উদ্দেশ্যে জল দিয়ে তর্পণ তিল তর্পণ শ্রাদ্ধ বলা হয়। এটা হচ্ছে কৃষ্ণপক্ষ এবং অমাবস্যা তিথিতে এই অনুষ্ঠানটা পরিচালনা করা হয়। এই যে অনুষ্ঠানের কারণ হচ্ছে অমাবস্যা এবং পূর্বপুরুষ যারা মারা গেছে তাদের নাম সূত্র ধরে জল দেওয়া হচ্ছে, এটাকেই বলা হয় তিল তর্পণ, মহালয়া তিল। এটা প্রত্যেক বছর এই কৃষ্ণপক্ষ অমাবস্যা তিথি কাজ, প্রত্যেক বছর। হ্যাঁ, আজকে এটা নিয়ে 10 বছর হয়েছে। যদি বলি যে আগে 10 বছর আগে যত মানুষ আসতো এখন তার মধ্যে কি মানুষের সংখ্যা বেড়েছে? হ্যাঁ, আগের থেকে অনেক বেড়েছে, ব্রাহ্মণ পুরোহিতের সংখ্যা অনেক বেড়েছে। আমি ফার্স্ট টাইম আমার হাজবেন্ড আসে, আমি অ্যাকচুয়ালি করবো না, আমি হাজবেন্ডের সঙ্গে এসে। প্রথম বছর হ্যাঁ। মহালয়ার দিনে এরকম একটা নতুন অভিজ্ঞতা, অনেকে এমনো দিনে শুধু তর্পণ করার জন্য গঙ্গা স্নান করার জন্য বিভিন্ন ঘাটে পৌঁছে যায়। আপনি এখানে এসে ভালো লাগছে। ফার্স্টে আমরা বেশিক্ষণ হয়নি, আধ ঘন্টা হয়েছে এসেছি, ভালো লাগছে। এতটা ভিড় ফার্স্ট টাইম আমি দেখলাম, মানে প্রথমবার আসলাম। আমি হাজবেন্ডই আসে, আমি ফার্স্ট টাইম এখানে আসি। আমি আমার বাবা মার আত্মার শান্তি কামনার জন্য তর্পণে এসেছি। বিগত 8 বছর ধরে আসছি। খুব ভালো লাগে, খুব পরিবেশ সুন্দর, পুলিশ ব্যবস্থা ভালো আছে, জনসাধারণ ভালো আছে। আপনাদেরকে আমাকে দেখানোর জন্য আপনাদেরকেও আমি এসেছি আজকে সকাল 6:30 এসেছি। 6:45 আমার তর্পণ শেষ হয়ে গেছে। আমি এসেছি, আমার আরো বন্ধু বান্ধবরা সব এসেছি। প্রায় 5 বছর ধরে আসছি। উদ্দেশ্যে দেওয়া, হ্যাঁ অবশ্যই অনুভূতি পিতৃপুরুষের উদ্দেশ্যে জল দিয়ে তাদের আত্মার শান্তি কামনা করা, এই আর কি। বিভিন্ন পুরোহিত এবং সাধারণ মানুষের কাছ থেকে মহালয়া নিয়ে তাদের অভিজ্ঞতার কথা জেনে নিলাম। শুধুমাত্র আজকে ভোরবেলা থেকে নয়, গতকাল রাত থেকেই বাবুঘাটে ভিড় জমেছে বিভিন্ন পুণ্যার্থীদের। তারা তাদের তর্পণ নিয়ে বিভিন্ন অভিজ্ঞতা ভাগ করে নিলেন খবর বাংলার সাথে। কলকাতা থেকে প্রিয়াঙ্কা সাধিকার রিপোর্ট, খবর বাংলা।